জলের বোতলে আজ আমি মুচমুচে আলুর ভুজিয়া বানাচ্ছি। কোনো মেশিন ছাড়াই জলের যে সমস্ত বোতল আমরা ফেলে দিই সেই বোতলের সাহায্যে আজ আলু ভুজিয়া তৈরি করলাম। মেশিনে বানালে যেমন মুচমুচে হয় এইভাবে বানালে ঠিক একই রকম মুচমুচে হয়। এই আলুর ভুজিয়া আপনাদের সামনেই আজ আমি বানিয়ে দেখাবো। নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরশি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। এই রেসিপি খুবই মুচমুচে, যে কোনো চাট মশলার সাথে কিংবা সসের সাথেও খাওয়া যায়, কিংবা স্ন্যাক্সের মতোই চায়ের সাথেও খুব সহজেই খাওয়া যায় এবং অসাধারণ লাগে। এই আলুর ভুজিয়া বানানোর জন্য আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। আলু বড় সাইজের নিয়েছি। যদি ভুজিয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে আলুর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি আপনাদের সামনেই একটা আলু নিয়ে তার ভুজিয়া বানিয়ে দেখাচ্ছি। আলুর ছাল তুলে নেওয়ার পর একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে যাওয়ার পর আলু হাত দিয়ে ভালোভাবে থেসে নিতে হবে। এই আলুর মধ্যে কোনো প্রকার যেন দানাদার কিছু না থাকে, ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে থেসে থেসে মাখিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। যদি আলুর পরিমাণ বেশি হয় তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তারপর ওতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ খাওয়ার সোডা। তারপর জল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চামচ কিংবা স্টারার দিয়েও মাখানো যায়, আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর একটা গ্লাস নিয়ে গ্লাসের উপর একটা পেপার রেখে দিচ্ছি। পেপারের নিচের দিকে একটু ছিদ্র করে দিলাম। তারপর ওতে বেসন এবং আলুর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ওই ব্যাটারটা একটা জলের বোতলের মধ্যে ভরে নিচ্ছি। এইভাবে ভরলে ভরার সুবিধে হয়, ভালোভাবে ভর্তি করা যায়, সেই কারণে পেপার দিয়ে ভরে নিলাম। ওই জলের বোতলের ছিপি ছিদ্র করে নেওয়ার জন্য আমি একটা সেফটি পিন গরম করে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। তারপর ছিপি লাগিয়ে দিলাম। কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর বোতল ভালো করে চিপে চিপে তারপর ওই ব্যাটার তেলের উপর ছেড়ে দিলাম। 2 পিঠ উল্টে ভালোভাবে ভেজে নিলাম এবং মুচমুচে করে ভেজে তুলে নিয়ে রেখে দিলাম। একই রকমভাবে পুরোটাই ভেজে তুলে নেব। আপনারা যদি বাড়িতে বানিয়ে এইভাবে আলুর ভুজিয়া বানান তাহলে দোকানের চেয়েও এই ভুজিয়ার স্বাদ যথেষ্ট ভালো হয়। এই রেসিপি বানানো খুবই সহজ, দোকানের চেয়েও খুব সুস্বাদু হয়। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন, তাহলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয় এবং কতটা সুস্বাদু হয় খেতে। এই ভুজিয়া যে কোনো চাট মশলার সাথে পরিবেশন করুন, কিংবা সসের সঙ্গেও পরিবেশন করুন, কিংবা চায়ে বিস্কুটের পরিবর্তেও খেতে পারেন। আপনারাও এই আলুর ভুজিয়া ঝটপট বানিয়ে ফেলুন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকুন।